শুভ সন্ধ্যা। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি নদীর যাত্রা আসলে কেমন হয়? পাহাড়ের বুক থেকে জন্ম নিয়ে কিভাবে সে শত শত কিলোমিটার পেরিয়ে অবশেষে সমুদ্রে মিশে যায়? আমাদের কাছে নদী মানে শুধু জলধারা নয়, এ যেন জীবনের প্রতিচ্ছবি, যেখানে আছে জন্ম, গতি, বাঁক, সংগ্রাম আর অবশেষে এক শান্ত মিলন। দূরের পাহাড়ের পাথরের ফাঁক থেকে একটি ক্ষুদ্র জলধারা শুরু হয়, যা দেখতে হয়তো খুব ছোট, কিন্তু তার বুকের ভিতর লুকিয়ে থাকে অসীম শক্তি। বৃষ্টি, তুষারগলা জল, পাহাড়ি ঝর্ণা সব মিলিয়ে ধীরে ধীরে সে রূপ নেয় নদীতে। তারপর শুরু হয় এক অনন্ত যাত্রা। সে পেরিয়ে যায় গভীর জঙ্গল, বিস্তীর্ণ সমতল, জনবহুল শহর, দেখে নানা জাতি, নানা সংস্কৃতি, নানা জীবনযাত্রা। নদী আমাদের কৃষির প্রাণ। তার জলে ধুয়ে যায় ধান ক্ষেত, শস্যের সবুজ তরঙ্গ দোলে বাতাসে। এই জলই আমাদের পানীয়, এই জলেই ধোয়া হয় আমাদের স্মৃতি, সুখ দুঃখ। নদী ছাড়া গ্রামীণ জীবন কল্পনাই করা যায় না। গরমের দুপুরে শিশুরা নদীতে ঝাঁপ দেয়, বৃদ্ধরা তীরে বসে জাল তোলে, নারীরা জামা ধোয়ার ফাঁকে হাসি আড্ডায় মেতে ওঠে। নদী শুধু জল দেয় না, সে আমাদের দেয় মাছ, শামুক, ঝিনুক আর অগণিত জলজ প্রাণ। নদীর পাড়ের মাটি উর্বর হয়, যেখানে জন্মায় ধান, পাট, গম, শাকসবজি। নদী আমাদের যাতায়াতের মাধ্যম। নৌকা, লঞ্চ, ফেরি সবই নদীর দান। প্রতিটি ঋতুতে নদীর রূপ আলাদা। বর্ষায় সে তরঙ্গিত, কখনো উত্তাল, শীতে শান্ত, কখনো কুয়াশায় ঢাকা। বসন্তে তার তীর ফুলে ফুলে সজ্জিত, শরতে তার জল স্বচ্ছ, আকাশের নীল রং প্রতিফলিত হয়। সন্ধ্যায় যখন সূর্যের শেষ আলো নদীর বুকে পড়ে, তখন মনে হয় যেন নদী সোনালী রেশমে মোড়ানো। এমন দৃশ্য শুধু চোখ দিয়ে দেখা যায় না, মন দিয়েও অনুভব করতে হয়। তবে নদী শুধু মমতাময়ী নয়, সে মাঝে মাঝে ভয়ঙ্করও হতে পারে। বন্যার সময় নদী হয়ে ওঠে অপ্রতিরোধ্য। কুলে কুলে পানি উপচে পড়ে, ফসল ভাসিয়ে নিয়ে যায়, মানুষের ঘরবাড়ি ডুবিয়ে দেয়। তবু মানুষ নদীকে ছেড়ে যায় না, কারণ নদীর সঙ্গে মানুষের সম্পর্ক শুধু প্রয়োজনের নয়, এটা এক ধরনের ভালোবাসা। সভ্যতার জন্মই হয়েছে নদীর তীরে। গঙ্গা, নীল, টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু এইসব নদীর তীরে গড়ে উঠেছে মানব ইতিহাসের প্রথম শহর। বাংলাদেশের ইতিহাসও নদীমাতৃক। পদ্মা, মেঘনা, যমুনা এই নদীগুলো আমাদের ভাষা, সাহিত্য, গান ও লোককথায় অমর হয়ে আছে। গ্রামের প্রবীণরা বলেন, রাতের বেলা নদীর ওপারে নাকি শোনা যায় রহস্যময় বাঁশির সুর, যেন কেউ নদীর দেবীর কাছে প্রার্থনা করছে। আবার অনেকে বিশ্বাস করেন, নদী রুষ্ট হলে নৌকা উল্টে যায়, আর নদী খুশি থাকলে মাছ ভরপুর ধরা পড়ে। নদী এখন বিপদে। আজ আমাদের নদীগুলো বিপদে। দূষণ, দখল, অবৈধ বাঁধ, প্লাস্টিক বর্জ্য সব মিলিয়ে নদী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে পানি, কমছে জীব বৈচিত্র্য। যদি আমরা এখনই সতর্ক না হই, হয়তো আমাদের পরের জন্ম শুধু বইয়ের পাতায় নদীর গল্প পড়বে, দেখতে পাবে না তার আসল রূপ। তাই আসুন আমরা নদীকে ভালোবাসি, রক্ষা করি। নদী শুধু আমাদের জীবন নয়, সে আমাদের ইতিহাস, সংস্কৃতি, আশা আর ভবিষ্যৎ। আজ যদি আমরা নদীর তীরে দাঁড়িয়ে থাকি, চোখ বন্ধ করে শুনি,
শুনতে পাবো নদীর গুঞ্জন, যেন সে বলছে, আমাকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাবো। ধন্যবাদ।